আমেরিকা তহিনাই বাধা কতনি বররগ্ন তাবো বাধা কতর হাইনো হাই টিভিল হরজাগৈ তাঙ্গো কোনা তৈনে মোদি হাপা মুংসাপানো কক সারিয়া অবন কেবেঙ্গৈনো ফাসালো ফাস্ট প্রদেশ কংগ্রেস नि मुवाजि मुंबाइ प्रदेश कांग्रेस बमन बसकांसिमि कासा सेजम रेली हरजाखा आरो बारथा कतनि मन्त्रि बखरो नरेंद्र मोदी नि पुतला बेना राबै सकलायखा कांग्रेस नि आजमारा अबन नबलगि असालो लामचायते अमेरिका हास्तेल निसिमि बारथा कतनि बररग्न টিভিল হরজাগৈ তমন নতৈনাই দাদাকসিদা মোদি হাপাংনো ফাইকেবা বাধা কতনি মন্ত্রি বক্রগ্ন আক্রমণ খালাইকা কংগ্রেস সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে প্রদেশ কংগ্রেস আজকে এক বিক্ষোভে সামিল হয়ে মার্কিন মুলুক থেকে ভারতীয়দের শেকল বাঁধা, হ্যান্ডকাপ পরা এবং মার্কিন সেনাবাহিনীর কার্গো বিমানে তাদেরকে যেভাবে কার্গো বিমানে মালামাল পশু থেকে শুরু করে যাতায়াত করানো হয়, সেইভাবে ভারতীয়দের ভারতবর্ষে ফেরত পাঠানো হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রিয় বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, উনি ক্ষমতাসীন হয়ে ভারতীয় অভিবাসীদের প্রতি যে ধরনের লজ্জাকর নির্মম ব্যবহার এই ভারতবাসীদের প্রতি উনি করেছেন, যেটা ভারতবর্ষেরই শুধু লজ্জাজনক বা অপমানজনক বিষয় নয়, সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষকে হেয় প্রতিপন্ন করে নরেন্দ্র মোদীজি এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী তারা নিশ্চুপ। নরেন্দ্র মোদীর নীরব দর্শক। ভারতবর্ষের এই অপমাননা, ভারতবর্ষের সম্মানহানি, এটা সংসদে দাঁড়িয়ে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা নাকি মার্কিন আইনে এই ধরনের পুশব্যাক, এটা খুব স্বাভাবিক। মানে মার্কিন সরকারের গলায় সুর মিলিয়ে ভারতবাসীর এই অপমানকে হজম করে নেওয়া, এটা দেশের সরকারের এখন গুরু দায়িত্ব হয়েছে। 56 ইঞ্চি সিনা নিয়ে, বুকের চৌড়া নিয়ে যিনি গর্ব করে বলতেন ভারতবর্ষের সুরক্ষা, ভারতবর্ষের সম্মান রক্ষার্থে যিনি আত্মবলিদানের জন্য প্রস্তুত, যিনি দেশবাসীকে শুনিয়েছেন, আজকে ভারতবাসীর এত বড় লজ্জা, তারপর এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি নিশ্চুপ। কেন উনি নীরব? ওনার জবাব জাতীয় কংগ্রেস চাইছে, এর প্রতিকার জাতীয় কংগ্রেস চাইছে। জাতীয় কংগ্রেস দেশের মানুষের আত্মমর্যাদার প্রশ্নে, এই দেশের অভিবাসীরা যারা এই দেশে কর্মহীন অবস্থায়, যারা জবলেস ছিলেন, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে যারা চাকরির জন্য কাজের সন্ধানে যারা গেছেন, তাদের প্রতি এই ধরনের অমানবিক অনৈতিক ব্যবহারে আজকে সমগ্র ভারতবাসী এখানে গর্জে উঠেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিবাদে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল বার করছে। প্রতিবাদের বিক্ষোভে আমরা নরেন্দ্র মোদীজির প্রতি ধিক্কার জানাচ্ছি। আমরা এই ধরনের সরকার
যে সরকার দেশের মানুষের মর্যাদা রক্ষা করতে পারে না, দেশের মর্যাদা রক্ষা করতে পারে না, আমরা সেই ভারত সরকারের প্রধানমন্ত্রী তার আমরা পদত্যাগ দাবি করছি। কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। ভারতবর্ষের অপমান কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। এর বিরুদ্ধে কিছু বলার নেই। এরা কেন বের করেছে, মানুষ এত বোকা নয়। যেভাবে দেশ এবং দেশবাসীকে অপমান করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা, তাদের এই নগ্ন চেহারাটাকে আড়াল করার জন্য এই সমস্ত 420 লোক দ্বারা 420 মিছিলগুলো করা হয়েছে। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ the country has never witnessed earlier such a shameless and a coward Prime Minister like Mr. Modi. নির্লজ্জ এবং এত বড় ভীরু প্রধানমন্ত্রী আজকে দেশবাসী ওনাকে এই ভূমিকা দেখে দেশবাসীর মনে একটাই, ইনাফ অফ ইনাফ ইজ ইনাফ, প্লিজ স্টেপ ডাউন। এত বড় অবমাননা কংগ্রেস ছেড়ে দিন। একজন ভারতীয় হিসাবে আমাদের থেকে ছোট ছোট কান্ট্রিগুলো, মেক্সিকো বলুন, কলম্বিয়া বলুন, চোখে চোখ রেখে ট্রাম্পকে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে। আর আমাদের যারা ভারতীয়রা আমেরিকার যারা সেটেল হয়ে রয়েছেন 20-25 বছর ধরে, তাদেরকে হাত করি পায়ে বেরি শিকল বেঁধে 40 ঘন্টা ধরে কার্গো বিমানে বিফ খাওয়ানো হয়েছে, প্রত্যাখ্যান করেছে 40 দিনে অলমোস্ট সবাই অভুক্ত। একটা টয়লেট যাওয়ার সময় মহিলাদের হাতে বারবার আবেদন করেছিল আমাদের হ্যান্ডকাফ খুলে দিন, আমরা টয়লেটে যাব, খোলা হয়নি। নট অনলি দ্যাট, এই অমৃতসর বিমানবন্দরে নামার পরেও তাদেরকে যে পাঠানো হয়েছে প্রিজনার ভ্যানে করে পাঠানো হয়েছে, মানে ইন্ডিয়া সরকারের তরফ থেকে তাদেরকে প্রিজনার ভ্যানে করে তাদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। মানে ইট ইজ এ ডিসগ্রেস এবং অপমান টু অল দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ। এটা কোনোভাবে আমরা মানতে পারছি না। আশ্চর্যজনক ভাবে নির্লজ্জতার, ভীরুতার, কাপুরুষতার একটা সীমা রয়েছে। একটি কথা বলার কোনো তার গাটস নেই। এবং এই ঘটনা করার আগে ট্রাম্প মোদির সঙ্গে কথা বলেছে। মোদি বলতে পারত যে দেখো, ইজ্জত কে সাথ ইনকো ভেজনা। যেরকমটা অন্যান্য দেশে, অন্যান্য মুলুকের যারা নাগরিক তাদেরকে যেরকম ভাবে পাঠানো হয়েছে, কিন্তু আমাদের এত বড় অপমান, as if they are thieves, dacoit, robbers, criminals, antisocial এবং antisocial criminals যারা হিউম্যান রাইটস এর কথা বলে আমেরিকা, তারা এরকম একটা নির্লজ্জ এত বড় একটা কাণ্ড করতে পারলো। এটা করতে পেরেছে কারণ প্রাইম মিনিস্টার ইজ এ কাওয়ার্ড প্রাইম মিনিস্টার। আওয়ার প্রাইম মিনিস্টার নির্লজ্জতার সীমা ছাপিয়ে গেছে। কাজে দেশবাসী আজকে দারুণভাবে তাদের প্রচন্ড ব্যথা নিয়ে হৃদয়ে প্রচন্ডভাবে ব্যথিত। আমরা ওনার মিনিমাম সেন্স তো নেই, সবকিছু কোনো গদি মিডিয়া কোনো কিছু প্রকাশ করছে না। থ্যাংক ইউ, আপনাদের মধ্যে অনেকে করছেন, কিন্তু ন্যাশনাল যে চ্যানেলগুলো কোনো ধরনের খবর নেই, নো নিউজ। ফোন করে বললেন কি তোমার বাজেটের মধ্যে এরকম এরকম জিনিসগুলোতে তোমরা ট্যারিফ বসাবে না। এবং নরেন্দ্র মোদী সাহেব বাজেটের মধ্যে দেখা গেছে যে আমেরিকান প্রোডাক্টসের উপর যে ট্যারিফ যে পরিমাণ বসানোর কথা ছিল সেটা বসায়নি।
অর্থাৎ ইন্ডিয়া মার্কেটস উইল বি ডোমিনেটেড বাই আমেরিকান গুডস। তাহলে এই যে এই ধরনের মানে কি টোটাল হিজ সারেন্ডার। আমি শুধু দেশবাসীর কাছে স্মরণ করে দিতে চাই, যারা বিজেপি এরা বলতেন মনমোহন সিং সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য করত, যেটা একটা ঘটনা আমেরিকান এমবেসি ইন্ডিয়ান এমবেসি আমেরিকাতে আমাদের একজন অফিসারকে খুব অপমান করেছিল। বিনিময় কি করেছিলেন জানেন? আমাদের এখানে ইন্ডিয়ার মধ্যে যে আমেরিকান এমবেসি ছিল নিউ দিল্লি, সমস্ত সিকিউরিটি সমস্ত কিছু প্রত্যাহার করে নিয়ে বলেছিল ফেস দ্য মিউজিক অফ দ্য ইন্ডিয়ান্স। তখনকার রাষ্ট্রপতি দেন মনমোহন সিংকেও ফোন করে বলেছেন, আই এম ভেরি সরি, তোমার অফিসার যাকে আমাদের দেশের কর্তৃপক্ষ যারা অপমান করেছে উইল টেক স্টার্ন অ্যাকশন, কিন্তু তুমি আমাদের ওখানে আমাদের যারা এমবিসির মধ্যে যারা আমাদের স্টাফরা রয়েছে, অফিসাররা রয়েছে, তাদের নিরাপত্তা তোমরা নিশ্চিত করো। দ্যাট ওয়াজ একটা মনমোহন সিং এন্ড কংগ্রেস গভর্নমেন্ট। আর আজকে এই জায়গায় ভারতীয়দের কোনো মূল্য নেই, ডিসগ্রেস। এটা it is a disgrace to the Prime Minister of India. It is a disgrace to all the Indian citizenship. ধিক্কার জানাই, নির্লজ্জ বেহায়ার কাছে প্রতি আমরা ধিক্কার জানাই। Salo Bagrakor Agulibe Baksa Udaipur Rabahino Congress ni Sedum Urelibo Informani Lukzaka. সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসের সামনে এরকম একটি ধর্ণা দিলেন এবং প্রধানমন্ত্রীকে কেন আক্রমণ করা হচ্ছে পারবে? দেখুন, এটা ভারতবর্ষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। নরেন্দ্র মোদীর মতন একজন ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা জানেন যে আমেরিকা ভারতবর্ষ থেকে অনেক লোক সেখানে ভারতবর্ষ থেকে গিয়েছেন, কেউ চাকরির সন্ধানে, কেউ ব্যবসার সন্ধানে। সেই সমস্ত ভারতীয় নাগরিকদের আমেরিকা সরকার, আমরা দেখলাম গত দুদিন আগে সেখানে আমেরিকা থেকে আমেরিকার বিমানে হাতে শিকল, পায়ে শিকল, কোমরে শিকল লাগিয়ে সেখানে ভারতবর্ষে এনে পাঞ্জাবের একটা এয়ারপোর্টে তাদেরকে সেখানে নামিয়ে দিয়েছে। এই ঘটনা অত্যন্ত এই ভারতবর্ষের পক্ষে সেখানে লজ্জা, অত্যন্ত সেখানে নিন্দনীয় ঘটনা। আমরা দেখেছি যে আমেরিকার সরকার যখন কলম্বিয়া দেশের নাগরিকদের যখন এভাবে কোমরে শিকল, হাতে শিকল পরিয়ে যখন কলম্বিয়ায় সেখানে বিমানবন্দরে সেখানে পাঠিয়েছিলেন, কলম্বিয়া সরকার সেই বিমানকে সেখানে তাদের দেশে সেখানে নামতে দেয়নি, সেই বিমানকে সেখানে ফেরত পাঠিয়েছেন। তার পরবর্তী সময় কলম্বিয়া সরকার সেখানে তাদের ব্যক্তিগত সেখানে সরকারের বিমান পাঠিয়ে তাদেরকে সসম্মানে সেখানে দেশে নিয়ে এসছে। কলম্বিয়ার মতন সেখানে সরকার যদি পারে, ব্রাজিলের মতন সরকার যদি পারে ওই দেশের নাগরিকের সম্মানের কথা চিন্তা করে সেখানে বিমান পাঠিয়ে তাদেরকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে, আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার কেন পারবে না? আজকে দেশের মানুষের এই যে অপমান, সেই অপমান নিয়েও নরেন্দ্র মোদী সেখানে একটা কোনো বক্তব্য নেই, সরকারের বিদেশ মন্ত্রকের একটা কোনো বক্তব্য নেই। এইভাবে শুধু আমেরিকা থেকে যাদেরকে কোমরে সেখানে শিকল, হাতে শিকল পরিয়ে এই দেশের মাটিতে যাদেরকে নেমেছে, অপমানটা শুধু তাদের নয়, অপমান হচ্ছে দেশের সেখানে সমস্ত অংশের মানুষের। এই ঘটনার সেখানে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মোদীর সেখানে কাছে আমরা জানতে চাই, দেশের প্রধানমন্ত্রীর কাছে, আপনার সেই নিশ্চুপতার সেখানে রহস্য কোথায়? এই দেশের মানুষ সেখানে জানতে চায়, কংগ্রেস সেখানে জানতে চায়। সে কারণে আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশে এই যে নরেন্দ্র মোদীর নক্কারজনক ঘটনা, এই যে নিশ্চুপতা, তার বিরুদ্ধে সেখানে প্রতিবাদ চলছে। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে সেখানে আমরা কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর পোস্ট অফিসের সামনে সেখানে আমরা ধর্ণা দিচ্ছি। ধর্ণা থেকে সেখানে আমরা তীব্রভাবে এই ঘটনা সেখানে নিন্দা করছি এবং অবিলম্বে নরেন্দ্র মোদী যিনি দেশের প্রধানমন্ত্রী, ওনার কাছে বলবো নিশ্চুপতা সেখানে ত্যাগ করে এই দেশের মানুষের কথা চিন্তা করে আপনি সেখানে উদ্যোগ গ্রহণ করবেন। না হলে আমরা, আমাদের কংগ্রেস সারা দেশব্যাপী যেভাবে আন্দোলন চলছে, সেই আন্দোলন আরো তীব্র থেকে সেখানে তীব্রতর হবে।
সেখানে স্পষ্টভাবে সেখানে আমাদের বিরোধী দলনেতা যখন এই বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন সেখানে আপত্তি করা হয়েছে। আজকে সারা দেশের মানুষ সেখানে দেখছে, আজকেও সেখানে উনি সাংবাদিক সম্মেলন করেছেন, বক্তব্য রয়েছেন আমাদের কংগ্রেস নেতৃত্বরা এই ঘটনা নিয়ে সেখানে লোকসভার ভেতরে বাইরে জায়গায় জায়গায় সেখানে প্রতিবাদ চলছে। সেখানে সংগঠিতভাবে সংসদে যেমন তার প্রতিবাদ হচ্ছে, রাজনৈতিকভাবে সেখানে রাস্তায় দাঁড়িয়েও সেখানে আমরা কংগ্রেস দল এই ঘটনা সেখানে প্রতিবাদ করছি।